আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখি পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সবজি। দুর্দান্ত স্বাদের এই সবজি কিভাবে আমি রান্না করি তা আপনাদেরকে আজ দেখাবো। তো চলুন আমি সবজি রান্না করি। এখানে কিছু সবজি আছে। আমার সবজি রান্না করতে লাগবে কিছু পেঁপে, কাঁকরোল, আলু, বরবটি, মাসকলার ডাল ছাড়াও যে কোনো মুগ ডাল, মসুরির ডাল নেওয়া যেতে পারে। আর এটা ভাজতে আমার লাগবে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, 3 টুকরা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন। প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়েছি, সেখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে পাঁচফোড়ন ছেড়ে দিব। 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম। কিছুক্ষণ নাড়ার পরে এতে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ রেখেছিলাম, তেজপাতা, সেটা ঢেলে দিব। পাঁচফোড়নের খুব সুঘ্রাণ বেরিয়েছে। এই সবজি রান্না করতে আপনারা যদি মন চায় রসুন বাটাও একটু দিতে পারেন, কিন্তু আমার মতে আমরা যেটা খাই পাঁচফোড়নের সুঘ্রাণেই অন্য মশলা আর দেওয়ার দরকার পড়েই না। তো আমার এইটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যে মাসকলার ডাল রেখেছিলাম, এই মাসকলার ডালগুলো এবার কিছুক্ষণ ভাজবো। এই ভাজার সময় আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্য সবজির উপর নির্ভর করে লবণ দিতে হয়, যার যার পছন্দ বা স্বাদের উপরে লবণ দিবেন। 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এটাকে পাঁচফোড়ন দিয়ে রান্না করছি। তবে আপনারা যারা পাঁচফোড়ন পছন্দ করেন না, তারা জিরে ফোড়ন দিয়েও এটা রান্না করতে পারবেন। তো এটাকে আমি ভাজতেছি। হালকা রং হওয়ার পরেই, হালকা একটু লাল রং হওয়ার পরেই আমি এটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করব। আমার ভাজা হয়ে গেছে, কিছুটা লালচে কালার আসছে। এবার এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়। এর জন্য আমার ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয় বলে একটু পানি দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করব। 1/2 কাপের মতো আমি পানি দিলাম। এবার এটাকে ঢেকে রেখে আমি সিদ্ধ করব। এবার ঢাকনাটা উঁচু করে দেখি। আমার ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি যে সবজিগুলো রেখেছিলাম এই সবজিগুলো আমি দিয়ে কিছুক্ষণ
নাড়ব। এর মধ্যে আপনারা গাজর দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, যার যেটা পছন্দ। তবে আমি এই সবজিগুলো দিয়েছি আমার পরিবারে গাজরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকায় আমার হাজব্যান্ডের গাজরের সমস্যা হয় বলে আমি গাজরটা অ্যাভয়েড করি। তো আপনারা ইচ্ছা করলে গাজর দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, অন্য সবজিও দিয়ে এটাকে ভাজি করতে পারেন। তো আমি এই কয়টা আইটেম দিলাম। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দিব। 2 মিনিটের মতো ভাজার পর আমি এটার মধ্যে বরবটিগুলো দিয়ে দিব। বরবটি দিয়ে দিলাম। এবার বরবটি দিয়ে কিছু সময় ভাজি করব। আমরা সবাই বাঙালি তরি তরকারি বা সবজি কাটতে জানি, কিন্তু অনেকেই আমরা কাটার আগে ধুই না। সবজিগুলো কাটার আগে ধুয়ে নিব, তাতে পুষ্টিগুণ বা ভিটামিন বজায় থাকবে। বরবটি দেওয়ার পরে আমি আরও 1 মিনিট ভাজার পর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার যাতে নিচে লেগে না যায়। বরবটি দেওয়ার পর আরও 1 মিনিট উল্টে পাল্টিয়ে নাড়িয়ে ভেজে নিলাম। এখন আমি এটাকে আরও একটু সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে মৃদু আঁচে রেখে দিব। পানি দিলাম 1 কাপ। এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আমার সবজি বেশি তো এই জন্য আরও একটু পানি লাগবে। মোট 2 কাপ পানি দিলাম। এখন এইটাকে আমি উল্টে পাল্টিয়ে ঢেকে দিয়ে রান্না করব। এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি অবশ্যই আপনাদের পছন্দ হলে দিবেন, না হলেও কোনো অসুবিধা নাই। চিনি একটু দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এটাকে এবার ঢেকে দিয়ে আস্তে জল দিয়ে রাখবো। জলটাকে আস্তে দিয়ে রাখবো। সবজিটাকে এবার উঁচু করে দেখি। ওয়াও, আমার সবজি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবজি রান্না হয়ে গেল। এই সবজি আমরা ভাত দিয়েও খেতে পারি, আবার রুটি দিয়েও আমরা খেতে পারি। এই সবজি দিনে রাতে বা ভাতের সাথে যে কোনো সময় খাওয়া যায়। তবে সবজি শরীরের জন্য অত্যন্ত দরকারি। যারা ডায়েট করছেন তাদের জন্য এই সবজিটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা প্রত্যেকেই এই সবজিটা একবার তৈরি করে খাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে কিছু লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন। এই সবজিটা আমার রান্না করার এখানেই শেষ। এই বলে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।